স্বাগতম আপনাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং রহস্যময় একটি ঘটনা সম্পর্কে। 1986 সালে সোভিয়েত ইউনিয়নে ঘটেছিল এক মহাবিপর্যয়, যা শুধু সেই সময় নয়, ভবিষ্যৎ পৃথিবীকেও প্রভাবিত করেছিল। এটি ছিল চার্নোবিল পারমাণবিক দুর্ঘটনা, যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনার মধ্যে একটি। আজ আমরা জানব কীভাবে এই দুর্ঘটনা ঘটেছিল, এর প্রভাব কী ছিল এবং কীভাবে এটি পৃথিবীর পরিবেশ এবং মানুষ জীবনকে প্রভাবিত করেছে। চার্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ইউক্রেনের প্রিপিয়াক শহরে আছে। সোভিয়েত ইউনিয়নের সময় এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র। এটি 1977 সালে চালু হয়েছিল এবং মোট 4টি রিয়েক্টর ছিল সেখানে। 1986 সালে রিয়েক্টর নম্বর 4-এ ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা পৃথিবীকে কাঁপিয়ে দেয়। বিদ্যুৎ উৎপাদন ছিল এর অঞ্চলের মূল উদ্দেশ্য, কিন্তু পারমাণবিক শক্তি উৎপাদনে পদ্ধতিতে নানা ধরনের ত্রুটি ছিল, যা দুর্ঘটনার জন্য মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছিল। 1986 সালের 26শে এপ্রিল ঠিক 1:23 চার্নোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর নম্বর 4-এ ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। এটি ছিল পরীক্ষামূলক পরীক্ষা। সেখানে রিয়েক্টরের ক্ষমতা কমানো হয়েছিল, কিন্তু নিরাপত্তা প্রোটোকলকে ঠিকভাবে অনুসরণ করা হয়নি। ফলস্বরূপ একাধিক নিরাপত্তা ত্রুটির কারণে পরমাণু রিয়েক্টরটি ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের ফলে রিয়েক্টরের ভেতর থেকে ব্যাপক পরিমাণে রেডিয়েশন বেরিয়ে আসে। বিস্ফোরণের পরেই এলাকাটি আচ্ছন্ন হয়ে যায় ভয়াবহ রেডিয়েশন। শীঘ্রই প্রথমত স্থানীয় শ্রমিকরা কর্মীরা রেডিয়েশনের শিকার হয়ে প্রাণ হারান। আশপাশের মানুষের কিছুই জানানো হয়নি, তাদের রেডিয়েশন সম্পর্কে কোনো সতর্কতা দেওয়া হয়নি। দুর্ঘটনার পর প্রথমে চারপাশের শহরগুলি আতঙ্ক ছড়িয়ে হয়ে পড়ে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন সরকার এই তথ্য গোপন রাখতে চেয়েছিল। প্রায় 34 ঘন্টা পর রেডিয়েশনের বিপর্যয় সবার কাছে প্রকাশ পায়। প্রিপিয়ার শহর, যেখানে চার্নোবিল কেন্দ্রের খুব কাছে ছিল, সেখানে 50,000 মানুষ বসবাস করত। কিন্তু রেডিয়েশন ছড়ার পর শহরটি সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়। প্রথম দিকে স্থানীয়দের ধারণা করেননি যে এই দুর্ঘটনা কতটা মারাত্মক। তাদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এর পরিণতির জন্য তাদের জীবন অনেক দুঃখজনক ঘটনার জন্য অপেক্ষা করছিল। চার্নোবিল দুর্ঘটনার পর পরবর্তী কয়েক বছর হাজার হাজার মানুষের রেডিয়েশনের ফলে শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। প্রথমে প্রচুর মানুষ ক্যান্সার দেখা দেয়, বিশেষত থাইরয়েড ক্যান্সারে বেশি দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে রেডিয়েশনের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত জিনগত পরিবর্তনের শিকার হন, যা তাদের পরবর্তী প্রজন্মেও প্রভাব ফেলতে থাকে। বিশেষত ইউক্রেন, বেলারুশ এবং রাশিয়ার অঞ্চলে এর প্রভাব দীর্ঘ সময় ধরে চলতে থাকে। চার্নোবিল দুর্ঘটনার সবচেয়ে বড় প্রভাব ছিল পরিবেশের উপর। রেডিয়েশন চলে ফেলার পরে একাধিক এলাকা আবরিত হয়ে পড়ে। 30 কিলোমিটার ব্যাসার্ধে অবস্থিত অঞ্চলের সব প্রাণী ও গাছপালা মারা যায়, এমনকি সেখানের মৃত্তিকা দূষণ হয়ে যায়। কয়েক হাজার বছর ধরে ক্ষতি করতে পারে না, তা রেডিয়েশনের মাধ্যমে সেদিন হয়েছিল। আজও 30 কিলোমিটার ব্যাসার্ধে এক বিশেষ এলাকা, যাকে চার্নোবিল এক্সক্লুসিভ জোন বলা হয়, সেখানে কিছু মানুষের প্রবেশ নিষিদ্ধ। এই এলাকা রেডিয়েশনের কারণে জীবনের জন্য বিপজ্জনক। যদিও কিছু স্থানে বাস্তুতন্ত্র আবার ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং প্রাকৃতিক পুনর্জন্ম হয়েছে, সেখানে মানুষের বসবাস সম্ভব নয়। চার্নোবিল দুর্ঘটনার বিশ্বের অন্যতম দেশগুলি পারমাণবিক শক্তি নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা শুরু করে দেয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন এই ঘটনাকে চিহ্নিত করতে এবং পারমাণবিক শক্তি নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করে। তবে চার্নোবিলের যন্ত্রণা আজও মানুষের মনে রয়েছে। চার্নোবিলের দুর্ঘটনা ছিল এক ভয়াবহ অধ্যায়, যা একদিনে ঘটেনি, বরং মানুষের অবহেলা, ভুল সিদ্ধান্ত এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ফলস্বরূপ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরমাণু শক্তি ব্যবহার করা এক ভয়ানক দায়িত্ব এবং এর সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা কী মনে করেন যে পরমাণু শক্তির ব্যবহার নিরাপদ হতে পারে, তা কমেন্ট সেকশনে জানান। আমাদের সাথে থাকুন এবং আরও অনেক এরকম তথ্য জানার জন্য আমাদের ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।